अधूरी हसरतों का इल्जाम, अधूरी हसरतों का इल्जाम हर बार हम पर लगाना ठीक नहीं। ये ईवीएम कह रही है, मैं नहीं कह रहा हूं। अधूरी हसरतों का इल्जाम हर बार हम पे लगाना ठीक नहीं। वफा खुद से नहीं होती, खता ईवीएम की कहते हो। বন্ধুরা, আপনারা জানেন ভোট আসে ভোট যায়, কিন্তু যারা ভোটে হারে তাদের মুখে একটি কমন অভিযোগ আপনারা শুনতে পাবেন। आप नोटा पे डालो मैं ही जीतूंगा, आप गाड़ी पे कार पे डालो मैं ही जीतूंगा, आप हाथ पे डालो जीतेगा तो कमल ही। এই ইভিএম নিয়ে একটা চর্চা শুরু হয়। भी वो बटन दबाओ वोट बीजेपी को जाता है। इसमें 2-4 मशीनें पकड़ी जाती हैं, जब पकड़ी जाती हैं तो कह देते हैं खराब हो गई। हमें पूछना पड़ेगा कि जब भी कोई बटन दबाता है तो बीजेपी को वोट क्यों जाता है? क्या आपने उसको प्रोग्राम कर रखा है? राजा की आत्मा ईवीएम में है। सही है, सही है। मूल बात यह है कि जिस मशीन में चिप लगी है वो हैक होने की संभावना उसमें रहती है। के देश में बैलेट से वोट क्यों नहीं? তারা বলবে যে আপনার ভোট যে কোনো দলেকে দিন না কেন, বিশেষ একটা দলেই এই ভোটটি পাবে। শুধু তাই নয়, আমরা চ্যানেলে চ্যানেলে কিংবা চায়ের দোকানে সবসময় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখতে পাই এই ইভিএম নিয়ে, যে এই ইভিএম কি হ্যাক করা সম্ভব। এই ভিডিওতে আমরা জানবো ইভিএম এর স্বচ্ছতা কি কিংবা কার্যকারিতা কি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানবো আসলে কি এই ইভিএম হ্যাক করা সম্ভব রয়েছে। আমরা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রুফ সহ আপনাদের দেখিয়ে দিব, তাই আপনাদের বলবো ভিডিওটি আপনারা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি অন করে রাখুন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভারতবর্ষে প্রায় 90 থেকে 92 কোটি মানুষ কিন্তু ভোট দেয়, অর্থাৎ ভোটদাতা রয়েছে। আপনারা জানেন ভারতবর্ষের এক প্রান্তে না হলে এক প্রান্তে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ভোট চলছে। তাহলে এই ভোট যদি ব্যালট পেপারে করা হতো তাহলে কত সংখ্যক পেপার লাগতো, আপনারা কিন্তু সেটা বুঝতেই পারছেন। সেই ব্যালট পেপার কোথা থেকে তৈরি হতো? এই গাছ থেকে তৈরি হতো। এই গাছ কিন্তু সেই বিষয়ে কাটতে হতো। তাহলে এই যে প্রকৃতিকে বাঁচানোর জন্যই এই কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু পদক্ষেপ নেওয়ার পর থেকেই ইভিএমের উপর কিন্তু মারাত্মক অভিযোগ নিয়ে আসতেছে বারবার বিরোধী পক্ষ। অভিযোগ তুলছে, অভিযোগ তোলা বললেই ভুল হবে, কিন্তু এই অভিযোগ কোর্ট পর্যন্ত কিন্তু পড়ে গেছে। এই জন্য যাতে এই অভিযোগ স্বচ্ছতা চলে আসে সেজন্য কিন্তু 2014 সালের থেকে একটি ভিভিপ্যাট ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মেশিন যুক্ত করে দেওয়া হয়। এই ভিভিপ্যাটের কাজ কি? এই ভিভিপ্যাট আপনাকে কিন্তু আপনি যে দলকে ভোট করলেন সেই দলের প্রতীক চিহ্নটা 7 সেকেন্ডের মধ্যেই আপনাকে সেই ডিসপ্লেতে দেখাবে। এই মেশিনে কিন্তু এই যে আপনাদের সিম্বলটা সেই সিম্বলটা জমা হয়, সেটা পরবর্তী চাইলে আপনারা কাউন্টিং করতে পারেন। এবারে এখানে কিন্তু তার সঙ্গে সঙ্গে 3টা মেশিন রয়েছে, কন্ট্রোল ইউনিট এবং ইভিএম, তার সঙ্গে সঙ্গে রয়েছে ভিভিপ্যাট। কন্ট্রোল ইউনিটটা এই জন্য রয়েছে যে একজন ব্যক্তি একের বেশি কিন্তু ভোট প্রদান করতে পারবে না। কন্ট্রোল ইউনিটে একজন কিন্তু ইলেকশন কমিশনারের এখানে ব্যক্তি থাকেন। যখন ভোট দেওয়া হয়ে যায় তখন কিন্তু একটা শব্দ আসে, সেই শব্দটা আসলেই আপনারা বুঝতে পারেন যে ভোট দেওয়া হয়ে গেছে। সেখান থেকেই যতক্ষণ কন্ট্রোল ইউনিটে সেই ইলেকশন কমিশনার ডিপার্টমেন্টের যে অফিসার থাকবেন সেই অফিসার যদি না টিপা দেয় পরবর্তী ভোট কিন্তু চালু হবে। কিন্তু এই 3টা মেশিন ইভিএম, ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট একের সঙ্গে অন্যের সঙ্গে জড়িত থাকেন। এবার এই কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট এবং ইভিএম এই 3টা জিনিসেই কিন্তু একের সঙ্গে একে জড়িত থাকেন। এটা যেরকম সত্য এটাও সত্য, এখানে কোনো রকম ইন্টারনেট কিংবা বলুন ওয়াইফাই কিংবা বলুন ব্লুটুথ এরকম কোনো জিনিস সংযুক্ত করা যাবে না। তারপরেও বিরোধীরা কিন্তু অভিযোগ নিয়ে আসছে। এই মেশিন কিন্তু তৈরি করেছে ভারত ইলেকট্রনিক লিমিটেড কর্পোরেশন ইন্ডিয়া। এই মেশিন কিন্তু একটি সম্পূর্ণভাবে ইন্ডিয়ান প্রোডাক্ট। এই মেশিন কিন্তু ইন্ডিয়ান থেকে তৈরি। এই মেশিন এমনভাবে তৈরি করা হয়েছে, এই মেশিনে কোনো রকম যদি কারচুপি করা হয়, এই মেশিনে কারচুপি করতে গেলেই ধরা পড়ে যাবে।
চলুন আমরা এবারে জানবো কি করে ইভিএম মেশিনগুলোকে বুদে বুদে পাঠানো হয়, ইভিএম মেশিনগুলো কি করে কাজ করে। ভারত ইলেকট্রনিক লিমিটেড কর্পোরেশন ইন্ডিয়া, এই যে সংস্থাটি যখন ইলেকশন ঘোষণা হয় প্রত্যেকটি স্ট্রং রুমে কিন্তু পাঠিয়ে দেয়। সেখানে আমাদের ভারতীয় জওয়ানরা দিন রাত্রি 24 ঘন্টা কিন্তু সেই স্ট্রং রুম পাহারা দেয়। পুরো নজরদারি এবং সিসি ক্যামেরার মধ্য দিয়ে সেই স্ট্রং রুম কিন্তু পাহারা দেওয়া হয়। এই স্ট্রং রুম কিন্তু 24 ঘন্টা পাহারা দেয় এবং এই যে সিসি ক্যামেরায় যে নজরদারি চলছে, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি যদি চায় সেই সিসি ক্যামেরায় কিন্তু চেক করে দেখতে পারে। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এই স্ট্রং রুম থেকে যখন পোলিং বুথে পাঠানো হয় আগে থেকে কোনো মেশিনকে কিন্তু সিলেকশন করে রাখা হয় না, কিংবা নির্ধারণ করে রাখা হয় না যে এই পোলিং বুথে এই মেশিনটা যাবে। কম্পিউটারে র্যান্ডম লিঙ্ক সিলেকশন করে দেয় যে কোন মেশিনটা কোন বুথে যাবে। আরেকটা কথা বলে রাখা ভালো, প্রত্যেকটা ইভিএম এর কিন্তু একটি করে কোড রয়েছে। সেই কোড দ্বারাই যারা ইলেকশন কমিশনারের কর্মচারী রয়েছে তারা কিন্তু এই ইভিএম কে চেক করে। যখন পোলিং বুথে কিন্তু ভোট শুরু হওয়ার আগে কিন্তু এই মেশিনটা কিন্তু চেক করা হয়। সেখানে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা সেখানে পোলিং এজেন্ট দেন তাদের কিন্তু নিয়ে সেই মেশিনগুলোকে চেক করা হয় ঠিক মতন কাজ করছে কি না। সেখানে ভোট টিপে কিন্তু সেখানে প্র্যাকটিক্যালি ট্রাই করা হয় যে সঠিকভাবে মেশিনটি কাজ করছে কিনা, যে পার্টিকে ভোট করা হলো সেই পার্টিতে ভোটটা পড়ছে কিনা, সেই প্রতীক চিহ্ন আসছে কিনা, সেখানে কিন্তু চেক করা হয়। চেক করার পরেই কিন্তু ইলেকশনটা শুরু হয়। ইলেকশন শেষ হওয়ার পরেই আপনারা যারা প্রত্যেকেই জানেন, কিংবা যারা পুলিং এজেন্ট ছিলেন কখনো বুথে, তখন আপনারা জানেন তাদের যারা পার্টি রয়েছেন অর্থাৎ রাজনৈতিক দলের পুলিং এজেন্ট রয়েছেন তাদের কিন্তু ডেকে নিয়ে সেখানে একদম সিল করে দেওয়া হয়। সেই সিলটা আপনাদের কিন্তু উপরে একটা সইও নেওয়া হয়, আপনাদের সামনেই কিন্তু সিল করে রাখা হয়। এবং সেই মেশিনটা যখন রেজাল্টের দিন আসবে, যখন খোলা হবে, সেই পার্টির প্রতিনিধির সামনেই কিন্তু খোলা হবে এবং তাদেরকে বলা হবে দেখুন ঠিক আছে কি নেই। আপনি যে সেদিন ইলেকশনের দিন যে রকম করে এই মেশিনটাকে আমরা ঠিকঠাক ফিক্স করেছি, সেই ফিক্সটা ঠিকঠাক আছে কি নেই। যখন তারা বলবে ঠিকঠাক আছে, তাদের ওখানে কিন্তু তখন এই গণনা শুরু হবে এবং তারা যদি কমপ্লেন করে না ঠিকঠাক নেই, তাহলে কিন্তু সেখানে পুনরায় আবার কিন্তু ভোট হবে। হ্যাঁ বন্ধুরা, এই যে ইভিএম নিয়ে আমরা বারবার যে শুনতে পাচ্ছি যে ইভিএম কি আদৌ কি হ্যাক করা সম্ভব। যদি হ্যাক করা সম্ভব হয়, আমরা দেখি যখন যে পার্টিগুলো, যে রাজনৈতিক দলগুলো হেরে যায়, তারাই মূলত অভিযোগ তোলেন যে না, এখানে ইভিএম হ্যাক করা সম্ভব রয়েছে। কিন্তু আমরা এর মধ্যেই আমরা দেখেছি যে আমাদের পার্লামেন্টেও কিন্তু এই যে ইভিএম নিয়ে হ্যাক করার কিন্তু অভিযোগ তোলা হয়েছে। কিন্তু সেটা যদি সত্যি হয়, তাহলে সমস্ত পার্টি অর্থাৎ রাজনৈতিক দল মিলে তারা কেন এই ভোটকে বয়কট করছে না, যে এই ভোট যতদিন না এই ইভিএমকে চেঞ্জ করা হবে, ব্যালট পেপারে নিয়ে আসা হবে, ততদিন আমরা ভোট করব না, আমরা আমরা নমিনেশন সাবমিট করব না। কিন্তু দেখা যাচ্ছে এরা লড়াই করছে, যখন যেখানে হারতেছে তখন তারা বলছে যে ইভিএম হ্যাক করা হয়েছে। আমরা যদি দেখি কিছু কিছু রাজ্যেই কিন্তু ভারতীয় জনতা পার্টি হেরে গেছে, তাহলে সেই জায়গাগুলোতে কি ইভিএম হ্যাক করা হয়নি? এই প্রতি উত্তরে কি বলবেন যারা বিরোধী রয়েছেন, অর্থাৎ সারদা জনতা পার্টির যারা বিরুদ্ধে রয়েছে? আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না। আপনারা যারা দেখছেন ইভিএম নিয়ে এই ভিডিওটি, তাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের মতামত আমাদের পরবর্তী ভিডিও বানাতে সহযোগিতা করবে। ভালো থাকবেন, নমস্কার।